আসসালামু আলাইকুম লার্ন উইথ মিসবল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি সিএসএস ফ্লেক্সবক্স সম্পর্কে দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমরা সিএসএস গ্রিড লেআউট সম্পর্কে দেখব। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আমি আমার এখানে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। সিএসএস গ্রিড পার্ট 1 এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি এবং এখানে আমরা কোড লিখব। তো আমরা বেশ কিছু টপিক আমরা আগে থেকেই সিলেক্ট করে নিব, কি কি শিখবো সেগুলা। তো আমরা এখানে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টু সিএসএস গ্রিড, গ্রিড কন্টেইনার অ্যান্ড গ্রিড আইটেমস, গ্রিড লাইন্স, ট্রাক অ্যান্ড সেল, গ্রিড টেমপ্লেট, কলামস অ্যান্ড রোজ। তো এই সব বিষয় সম্পর্কে আমরা জানবো আজকের ভিডিওতে। তো শুরু করি। সিএসএস গ্রিড হলো একটি 2D লেআউট সিস্টেম যা HTML এলিমেন্টকে রো এবং কলাম এ সাজাতে ব্যবহৃত হয়। এটি ফ্লেক্সবক্স থেকে শক্তিশালী, কারণ এটি একসাথে দুই দিকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ দুই দিকে আমরা একসাথে কাজ করতে পারি। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি বিষয়টা। তো আমি এখানে HTML কোডগুলো লিখতেছি। ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি, ডট দিয়ে গ্রিড কন্টেইনার নিলাম। দেওয়ার পর এখানে আমি ডট গ্রিড আইটেম দিচ্ছি। আইটেম এখানে কয়টা হবে, 4টা দিলাম আমরা, 4টা। ওকে, তো 4টার মধ্যে আমরা 1 দিলাম, এখানে হচ্ছে 2 দিলাম, এখানে 3, এখানে হচ্ছে 4। ওকে, দেন 4 দিলাম। এখানে আমরা দিচ্ছি এগুলোকে আমরা ভিজিবল করি, একটু ভিজিবল করে নিই, একটু টগল করে নিচ্ছি যাতে করে আমরা দেখতে পারি। ওকে, তো আমাদের এইখানে এইরকম কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখানে সিএসএস গুলো এখানে লিখবো স্টাইল ট্যাগের মধ্যেই। তবে এখানে সিএসএস গুলো লিখে ফেলতেছি। সিএসএস গ্রিড, প্রথমে আমরা যে গ্রিড নিচ্ছি এই যে এখানে, তো এইটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে ধরতেছি। ক্লাস কিভাবে ধরে আমরা জানি। তো এখানে আমরা ডিসপ্লে গ্রিড দেব। আগে কি দিছিলাম, আগে গত ভিডিওতে আমরা কিন্তু ফ্লেক্স দিছিলাম, ঠিক আছে। তো আমরা এখানে আজকে গ্রিড দিচ্ছি। তো গ্রিড দিলাম, দেওয়ার পর আমরা এখানে আরও কাজ করব। আমাদের এখানে কিন্তু গ্রিড টেমপ্লেট বলে দিতে হবে। তো এখানে আমরা গ্রিড টেমপ্লেট কলাম বা রোজ, আমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারি। গ্রিড টেমপ্লেট গ্রিড টেমপ্লেট আমরা হচ্ছে কলামস দিচ্ছি। হ্যাঁ, কলাম দিচ্ছি এবং এখানে আমরা একটা বলে দিচ্ছি যে 1 FR। এফআর হচ্ছে আমরা এটা নিয়েও আলোচনা করবো, কোনো সমস্যা নাই। এফআর আমি আগে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে এখানে তো এফআর হচ্ছে ফ্র্যাকশন ইউনিট। তো এটা কি করে, এটা আমাদের হচ্ছে দুটা, আমরা দুটা নিছি না, এই দুটা ভাগ করে আমাদের পুরা স্ক্রিনটা জুড়ে আমাদের দুই ভাগ করে নিবে এবং দুই ভাগের এক ভাগ নিবে এই অংশ এবং একটা, এবং পরের অংশটা আরেকটা। এই দুটা অংশ ভাগ হয়ে যাবে আর কি। এই দেন হচ্ছে আমরা রো নিতে পারি, আমরা রোজ নেই। গ্রিড গ্রিড টেমপ্লেট হচ্ছে রোজ। ওকে, রোজ নিলাম, রোজ অটো দিলাম, এখানে আবার অটো দিলাম। অটো মানে এটা যে ইচ্ছা মতো নিয়ে নিবে আর কি, অটো নিয়ে নেবে এটা। দেন হচ্ছে আমরা গ্যাপ দিলাম। গ্যাপ গ্যাপ আমরা গত ভিডিওতে দেখেছি যে গ্যাপ কি কাজ করে। গ্যাপ হচ্ছে একটা আরেকটা এলিমেন্টের মধ্যে যে ফাঁকা স্থান করে দেয় আর কি। কত পিক্সেল ফাঁকা স্থান করে দেবো সেটা আমরা এখানে বলে দিতে পারি। ওকে, দেন হচ্ছে এইখানে আমাদের একসাথে আমরা কাজ করে নিলাম। আমরা চাইলে কিন্তু ওই যে গ্রিড আইটেমটাকে একটু কালার করতে পারি এরকম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে গ্রিড কলামটাকে আমরা বেসিক যেহেতু ইন্ট্রোডাকশন দিচ্ছি এখানে, সেজন্য আমরা এখানে শুধুমাত্র বেসিক বিষয়গুলো এখানে দেখতেছি। হ্যাঁ, দেন তারপরে আমরা আস্তে আস্তে আগাবো। মানে একসাথে রো কলাম নিয়ন্ত্রণ করতে পারতেছি, বেনিফিট আমাদের এটা গ্রিড লেআউট সিস্টেমের। দেন হচ্ছে আমরা একসাথে রো এবং কলাম একসাথে নিয়ন্ত্রণ করতে পারতেছি, কমপ্লেক্স লেআউট সহজে তৈরি করা যাইতেছে এবং রেসপন্সিভ আমরা লেআউট তৈরি করতে পারতেছি। কিভাবে, আমরা এখানে যত বড়ই করি না কেন, এই দুই ভাগ করছি আমরা, দুই ভাগে কিন্তু থাকবে এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের দুই ভাগে কিন্তু থাকতেছে এবং আমরা হচ্ছে এই একসাথে দুটা রো কলাম নিয়ে কাজ করতে পারতেছি। ওকে, এটা হচ্ছে রো বা সারি, আর এটা হচ্ছে কলাম। মানে এটা একটা কলাম, এটা একটা কলাম, দুটো কলাম এবং দুটো সারি আছে এখানে। আশা করি এখানে বুঝতে পারতেছেন বিষয়গুলো। তো ইন্ট্রোডাকশন টু সিএসএস গ্রিড এটা কিন্তু আমরা জানলাম। মানে গ্রিড কন্টেইনার অ্যান্ড গ্রিড আইটেমস কি, এগুলো আমরা জানি। তো গ্রিড আমরা ডিসপ্লে গ্রিড করি, গ্রিড পুরো করার পরে প্যারেন্ট এলিমেন্ট এবং গ্রিডের সব প্রপার্টি একসাথে ডিফাইন করা হয়। তারপরে গ্রিড আইটেমস, আমরা যেটা আইটেমস দেখলাম, গ্রিড কন্টেইনারের সাথে ডিরেক্ট চিলড্রেন অটোমেটিক গ্রিড কলসে বসে যায়।
তাহলে আমরা হচ্ছে এই একটা এইগুলা তো দেখলাম, এটা একটু কেটে দিচ্ছি। আমরা আবার নতুন করে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি গ্রিড আর একটা উদাহরণ। ঠিক আছে, তো আমরা এখানে কন্টেইনার দিলাম, কন্টেইনার কন্টেইনার ওকে। কন্টেইনারের মধ্যে আমরা এখানে আরো কয়েকটা ডিপ নিচ্ছি, 3টা ডিপ নিচ্ছি। এখানে ডট ডট আমরা ডট দিলাম না, ডিপ দিলাম। ডিপের মধ্যে আমরা হচ্ছে আইটেম আইটেম 1 এরকম করে, আইটেম 2 3 এরকম দিচ্ছি, 2 দেন এখানে 3। ওকে, দেন হচ্ছে 3টা দিলাম। 3টাকে আমরা হচ্ছে এখানে এখন কাজ করব। প্রথমে আমরা কন্টেইনারে কাজ করব, ডট কন্টেইনার। এখানে ডিসপ্লে, অবশ্যই আমরা ডিসপ্লে গ্রিড দিব, জিআরআইডি গ্রিড। দেন হচ্ছে আমাদের এরপরে বাকি কাজগুলো করে নেব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে টেমপ্লেট কলাম, গ্রিড কলাম করব, জিআরআইডি গ্রিড টেমপ্লেট কলামস। গ্রিড টেমপ্লেট কলামসে আমরা 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল দিলাম। তারপরে আমরা হচ্ছে আবার 200 পিক্সেল দিলাম, মানে 3টা যেহেতু আমরা, এই জন্য আমরা হচ্ছে 200 পিক্সেল 200 পিক্সেল করে দিচ্ছি। ওকে, দেন এখানে 200 পিক্সেল 200 পিক্সেল করে দিলাম। এখানে গ্রিড কলাম কলাম করলাম, 3টা আছে, 200 পিক্সেল 200 পিক্সেল করে সবগুলোকে নিয়ে নেবে। ওকে, দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে লাইট ব্লু দিচ্ছি, লাইট ব্লু কালার এরকম। তো আমরা যদি আমরা এখানে দেখি, আমাদের যে এখানে রান করা আছে সেটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে 3টা এখানে হচ্ছে 200 পিক্সেল 200 পিক্সেল করে নেবে। আমরা যেহেতু এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি, সেহেতু এই ব্যাকগ্রাউন্ড পুরোটা ধরে নিচ্ছে। এখানে আমরা পেডিংও দিতে পারি, পেডিং একটু দেই, পেডিং হচ্ছে 10 পিক্সেল। ওকে, পেডিং একটু বড় হয়ে গেল। দেন হচ্ছে আমরা ডট কন্টেইনার তার মধ্যে যে ডিপ আছে, এই ডিপের মধ্যে একটু স্টাইল করি, এটা স্টাইল করি। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ কালার দিচ্ছি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার। দেন হচ্ছে পেডিং দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল। দেন হচ্ছে বর্ডার দিচ্ছি, আমরা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এরকম হইলো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে, যেহেতু আমরা হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছি এখানে, সেহেতু আমাদের এইখানে কিন্তু এই যে আমাদের ভেঙে যাচ্ছে, তো ভেতরে ঢুকে যাচ্ছে, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট একটা আমরা পিক্সেল বলে দিচ্ছি যে এটা এত হবে। তো এখানে আমরা যদি আমাদের বড় স্ক্রিনের মধ্যে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আইটেম 1 200 পিক্সেল, আইটেম 2 200 পিক্সেল, আইটেম 3 200 পিক্সেল। ওকে, তাহলে আমরা কি দেখতেছিলাম, এই যে গ্রিড কন্টেইনার অ্যান্ড গ্রিড আইটেমস। ওকে, গ্রিড কন্টেইনার এবং গ্রিড আইটেমস দেখতেছিলাম। তো এখন আমাদের এইটাকে কিন্তু আমরা দেখতে পেলাম গ্রিড কন্টেইনার অ্যান্ড গ্রিড আইটেমস। তো দুটা কিন্তু আমরা দেখতে পেলাম, যেমন আমরা গ্রিড কলাম আলাদা আলাদা কলাম করে, 3টি কলাম, প্রতিটি কলামে 200 পিক্সেল করে আমরা দেখতে পাচ্ছি। এটা তো আমরা দেখলাম যে আমাদের তিনটা কলামে ভাগ হচ্ছে, 3টা কলামে ভাগ হচ্ছে। গ্রিড কন্টেইনারটাকে আমরা গ্রিড আইটেমসগুলা দুটাই আমরা দেখলাম, এটা হচ্ছে আইটেমস আর এটা হচ্ছে কন্টেইনার, পুরো একটা কন্টেইনার। এই কন্টেইনারটা আমরা 3টা ভাগে ভাগ করছি এবং সেটার একটা নির্দিষ্ট একটা মান দিছি যে এত এত পিক্সেল হবে। ওকে, দেন হচ্ছে তারপর আমরা কি দেখি, গ্রিড লাইন ট্র্যাক অ্যান্ড সেল। তো গ্রিড লাইন ট্র্যাক অ্যান্ড সেল এগুলো কি আসলে? গ্রিড এর ইনভিজিবল রেখা যা লেআউটের স্ট্রাকচার তৈরি করে, যেমন হচ্ছে কলামস, লাইন্স। কলাম কোনগুলা? কলাম হচ্ছে উপরে থেকে নিচে, এই যে আমরা দেখি তাহলে এগুলো হচ্ছে একটা একটা কলাম, 3টা কলাম আছে এখানে। ওকে, দেন হচ্ছে এখানে আমরা যদি রো বা সারি আমরা দেখি, তাহলে একটা সারি আছে এখানে। তো এইটা হচ্ছে গ্রিডের কলাম লাইন আর হচ্ছে রো লাইন। তো গ্রিডের ট্রাক্স কি? দুটি গ্রিড লাইনের মধ্যবর্তী স্থান, মানে দুটি গ্রিড লাইনের মধ্যবর্তী স্থান হচ্ছে গ্রিড ট্রাক্স। কলাম ট্রাক দুটি কলাম লাইনের মধ্যে, তারপরে রো ট্রাক দুটি রো লাইনের মধ্যে। গ্রিড সেল কি? গ্রিড সেল সবচেয়ে ছোট ইউনিট, একটি রো ট্রাক ও কলাম ট্রাকের সেকশন হচ্ছে গ্রিড সেল। ঠিক আছে, তো আমরা এখানে দেখি, আমরা আর একটা উদাহরণের মাধ্যমে দেখি। এটা যেটা আছে এটা আমাকে মুছে ফেলতেছি, এটাকে মুছে ফেলে দিলাম। দেন হচ্ছে আমরা একটা ডিপ নিলাম, একটা ডিপ ডট, এটা হচ্ছে গ্রিড ক্লাস, গ্রিড ডেমো দিচ্ছি আমি, গ্রিড ডেমোর মধ্যে আমরা হচ্ছে ডিপ একটা নিলাম, ডিপের মধ্যে হচ্ছে এ দিলাম, এ। দেন হচ্ছে এটাকে আমরা কয়েকটা এখানে দিব, আর বি,
আর সি, এ, দেন হচ্ছে বি, দেন হচ্ছে সি, এটা তিনটা করলাম। দেন তারপর হচ্ছে আর এটাকে আবার ডি দিলাম, এখানে হচ্ছে ডি, এখানে ই, এফ, এই কয়েকটা দিলাম আর কি, এফ, এফ পর্যন্ত দিলাম। তো এরকম দেখা যাচ্ছে এখন, আমি দেখতে পাচ্ছি যে উপরে নিচে এখন এখানে দেখাচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রিড, যে আমাদের গ্রিড ডেমো আছে এটাকে আমি কপি করলাম, এই ক্লাসটাকে আমি ধরতেছি এখানে ডট গ্রিড ডেমোটাকে ধরলাম ক্লাসটাকে। দেন হচ্ছে এইটাকে আমরা ডিসপ্লে ডিসপ্লে গ্রিড করব, গ্রিড করলাম ডিসপ্লে গ্রিড। তারপরে আমরা যেটা করব, আমরা করব হচ্ছে গ্রিড গ্রিড টেমপ্লেট কলামস, কলামস করলাম 100 পিক্সেল, তারপর হচ্ছে 200 পিক্সেল, তারপর হচ্ছে 150 পিক্সেল। তো এখানে হইলো কি আমাদের তিনটি কলাম ট্র্যাক হইলো, তিনটি কলাম ট্র্যাক। মানে আমরা এখানে যদিও দেখতে পাচ্ছি না, এই যে এখানে এখন একটু দেখতে পাচ্ছি, এখানে তিনটে ট্র্যাক কিন্তু হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমরা গ্রিড টেমপ্লেট রো ধরি, গ্রিড টেমপ্লেট রোজ। তো রোজের মধ্যে আমরা এখানে 80 পিক্সেল করে দিচ্ছি, 80 পিক্সেল, দেন হচ্ছে 120 পিক্সেল, এখানে আমরা 120 পিক্সেল দিচ্ছি, 120 পিক্সেল। এটা কিন্তু দুটা রো ট্র্যাক হচ্ছে, হ্যাঁ দুটা রো ট্র্যাক হইলো। দেন হচ্ছে গ্যাপ, এটার মধ্যে একটা গ্যাপ দেই, গ্যাপ, গ্যাপ হচ্ছে 15 পিক্সেল দিচ্ছি আমি এখানে গ্যাপ। দেন হচ্ছে বর্ডার, বর্ডার একটু দেওয়া প্রয়োজন আমাদের 2 পিক্সেল, সলিড আমরা রেড, রেড কালার দিচ্ছি। এই যে আমাদের এটা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের কি করতে হবে এটা, তো এইখানে আমাদের একটা জিনিস দেখেন, যে আমরা এখানে এখানে যা যা লিখছি এখানে কিন্তু ওইভাবে আলাদা করে দেখাচ্ছে, যদিও আমরা এখানে দেখি, এই দেখেন এই এই যে আমাদের এ বি সি ডি এরকম কিন্তু দেখাচ্ছে, এই দেখ না তিনটা তিনটা করে, প্রথমে আমরা কি লিখছিলাম তিনটা করে, কিন্তু আলাদা করছে একটা দুটা তিনটা। তো তিনটার আছে, যদি আমরা এগুলোকে ট্র্যাক করি তাহলে বা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে আরো ভালো বুঝতে পারতাম এখানে। তো এখানে একটু আমরা ডট গ্রিড আমরা এখানে একটু কালার দিচ্ছি, দেখেন আরো এখন ভালোভাবে বুঝতে পারবেন এখানে। এই যে আমাদের এখানে কত পিক্সেল আর এখানে কত পিক্সেল, তো এইটা হচ্ছে আমাদের এই যে এইটা আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রিড গ্রিড টেমপ্লেট কলামসের, এটা হচ্ছে কলামসের, এটা একটা কলামস, এটা একটা কলামস, এটা একটা কলামস। তো আমরা কোনটা দেখতেছি, এই যে এইটা, এই কলাম। তো এই কলাম বলতে এই যে এইটা কলাম, এই এতটুকু অংশ কতটুকু 100 পিক্সেল, এতটুকু অংশ হচ্ছে 200 পিক্সেল, আর পরবর্তীতে এতটুকু অংশ হচ্ছে এই এই অংশটা হচ্ছে আমাদের 150 পিক্সেল। ওকে, দেন হচ্ছে এইখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছি আমরা এতটুকু অংশ, এটা হচ্ছে 80 পিক্সেল, আর এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 120 পিক্সেল। তো আমরা যদি এখানে আরও যদি বাড়াই, দেখেন এখানে 220 পিক্সেল যদি দেই তাহলে কিন্তু এটা বাড়তেছে। তো এইটা কিন্তু আমি আশা করি বুঝাইতে পারছি যে এটা আমাদের এই যে গ্রিড টেমপ্লেট কলামটাকে, কলামটা এই কলামটা বলতে এই যে এটা কলামটা বলতে এই যে উইডগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কলাম, এটা একটা কলাম, মানে এই পাশে একটা কলাম হইলেও এইটার দূরত্বটা কিন্তু আমরা মেনটেন করতে পারতেছি গ্রিড টেমপ্লেট কলামসের মাধ্যমে। ওকে, মানে গ্রিড টেমপ্লেট রো এর মাধ্যমে কি করতে পারতেছি, এই যে এটা আমরা রোটাকে বাড়াইতে পারতেছি বা হাইটটাকে বাড়াইতে পারতেছি এখানে। ওকে, দেন হচ্ছে গ্যাপ, গ্যাপ হচ্ছে এই যে এইটা একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের মাঝখানে যে ফাঁকা স্থান সেটা হচ্ছে গ্যাপ। আর বর্ডার তো আমরা বর্ডার দিলাম এটাই, দেন এইটা দেওয়ার ফলে আমরা এটা ভালো বুঝতে পারলাম গ্রিড টেমপ্লেট কলাম সম্পর্কে এবং সেলস সম্পর্কে। তো এই যে এখানে আমরা যে যেগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সেল, এই যে এটা একটা এ একটা সেল, বি একটা সেল, ডি সি একটা সেল, এরকম আর কি, এগুলো হচ্ছে একটা একটা সেল। তো আশা করি এটা বুঝতে পারতেছেন, এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের গ্রিড লাইন ট্র্যাক সেল এটা হয়ে বুঝলাম। গ্রিড টেমপ্লেট কলাম এবং রো সম্পর্কে, গ্রিড টেমপ্লেট কলাম এবং রো আমরা গ্রিড টেমপ্লেট কলামস কতভাবে বা কলামসের সংখ্যা আকার নির্ধারণ করে কিভাবে আমরা করতে পারি সেগুলো আমরা দেখি। তো এখন আমরা আরেকটা উদাহরণ তৈরি করি, এখানে আরেকটা উদাহরণ তৈরি করি, আগের মতো যে একটা উদাহরণ ছিল না ওইটা একটু আমরা দেই এখানে। এখানে ডট কন্টেইনার, কন্টেইনারের মধ্যে থাকবে হচ্ছে ডিপ আইটেম, আইটেম হবে হচ্ছে 4টা, আইটেমের মধ্যে থাকবে হচ্ছে আইটেম,
এই যে এরকম। তো এটা একটা আইটেম, এটা একটা আইটেম করছি আমরা। আইটেমের মধ্যে এই যে আইটেম বাদ দেই, এটা বাদ দিয়ে এটা করি, সরি 4। এই যে আমাদের 4 হয়ে গেছে। এটা আমার 4 হচ্ছে আইটেম 1 ট্যাব, আইটেম 2, আইটেম 3, দেন হচ্ছে আইটেম 4। ওকে, দেন আছে এটা। তো এইখানে আবার ক্লাসগুলো আমি বলে দিতে পারতাম। এগুলো হচ্ছে আমাদের ডিভ হবে, আমাদের ডিভ হবে আইটেম, আইটেম দিছে ডিভ হবে। ওকে, দেন এই যে আইটেম 1 2 3 4 এরকম দিলাম। দেন ডট কন্টেইনার, কন্টেইনারটাকে আমি এখানে ডিসপ্লে গ্রিড করতেছি, ডিসপ্লে গ্রিড। দেন হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস, কলামস আমরা 200 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল অ্যান্ড 200 পিক্সেল করলাম। দেন হচ্ছে এতটুকু করলাম। আর এটার মাঝে একটা গ্যাপ দিলাম, গ্যাপ 10 পিক্সেল। তো এখন এটার মধ্যে যে এটার মধ্যে যে আমাদের ডিপ আছে, এই ডিপের মধ্যে একটা লাইট কালার দিলাম একটা। ওকে, এরকম একটা কালার দিলাম। তো এটা 4টে অংশ, তো 4টে অংশ 2 2 করে দেই, তাহলে আরো ভালো হয়। 2টা 2টা করে দিচ্ছি। এই যে আমাদের, তো এখন 2টা 2টা করে দিলাম। আমার উপরে 2টা নিচে 2টা হয়ে গেল। তো এটা আমি হচ্ছে পিক্সেল দিয়ে দিলাম। তো এখানে আমরা চাইলে পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারি। এখানে পার্সেন্টেজ অনুযায়ী দিতে 50%, 50%, এখানেও 50%, 50%। ওকে, দেন এখানে 50% করে দিতে পারতেছি, কিন্তু 50%। তো আমরা এখানে দেখি এখানে 50%, এই যে মানে এখানে যদি আমরা ছোট করি তাহলে কিন্তু 50% করে পাবে, 50% করে পাচ্ছে। হ্যাঁ, এটা 50% করে পাবে। যদিও এখানে আমাদের এই যে গ্যাপ দেওয়ার কারণে একটু হয়েছে। তো এখানে আমরা চাইলে 40% করে দিতে পারতাম, 40%। এই যে আমাদের 40%। ডিসপ্লে এখানে গ্যাপ দিছে, মাঝখানে গ্যাপ 10%, তাহলে এখানে আমরা 20% দিই, তাহলে আমাদের হয় 100%। এখানে 20% দিলাম। আচ্ছা, এখানে গ্যাপ দেওয়ার দরকার নেই আপাতত, এখানেও পেডিং দিছি, এখানে পেডিং দিছি, ঠিক আছে, সমস্যা নাই। দেন আমরা পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারলাম। এখন হচ্ছে আমরা এফআর বা ফ্র্যাকশন ইউনিট দিয়েও দিতে পারি। তো 1 এফআর দিলাম। দেন তারপরে এখানে আমরা 1 এফআর দিই, 1 এফআর। তো এটাও কিন্তু আমরা দিতে পারতেছি 1 এফআর করে 2 ভাগ করে 1 ভাগ করে নিতেছে। দেন তারপরে আমরা হচ্ছে এভাবে একটা কম্বিনেশনে সবগুলো মিলে একটা দিতে পারি। তো এখানে আমরা হচ্ছে এফআর দিলাম, 1 এফআর। দেন এখানে আমরা হচ্ছে 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল। এটাও কিন্তু আমরা দিতে পারতেছি, দেখেন এটা কিন্তু আমরা দিতে পারছি 1 এফআর 200 পিক্সেল, বা হচ্ছে 300 পিক্সেল। আমরা এখানে দিচ্ছি 300 পিক্সেল, এই যে 300 পিক্সেল, 1 এফআর 300 পিক্সেল, মানে এটা আমরা দিতে পারলাম। আমরা এখানে যদি দেখি বড় স্ক্রিনের মধ্যে, তাহলে আরও দেখতে পারবো যে আমাদের এটা এটা কিন্তু আমাদের 300 পিক্সেলে থাকতেছে। এটা কিন্তু 1 এফআর বা পুরাটা ভাগে অংশটা নিয়ে নিতেছে একাই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা 1 এফআর 1 পিক্সেল 1 এফআর পার্সেন্টেজ একসাথে কম্বিনেশনে মিক্সড ইউনিট করে ব্যবহার করতে পারি। আর তারপরে রিপিট ব্যবহার করতে পারি। ধরুন রিপিট ব্যবহার করতে চাইলে আমাদের কি করতে হবে, রিপিট ব্যবহার করলাম। দেন হচ্ছে 3 ভাগের 1 1 এফআর। ওকে, এই যে তিনটা, এইটাকে তিনটা ভাগ করবে। রিপিট মানে যে এটা এই যে কলামগুলোকে সে রিপিট করতেছে আর কি। দেন রিপিট দিলাম, 3টা ভাগ করবে, ভাগ করে 1 ভাগ করে সে একটা করে আইটেমসের মধ্যে রাখবে আর কি। এটা হচ্ছে 3টি কলাম, 3টি সমান কলাম আর কি রাখবে। দেন হচ্ছে আমরা যদি 4 দেই, বা এখানে রিপিট 4 বা 3 এখানে একটা নির্দিষ্ট একটা মান দিলাম, 100 পিক্সেল, 100 পিক্সেল দিলাম। ওই 100 পিক্সেল করে 300 পিক্সেল হবে। 300 পিক্সেলে এখানে দেখেন 300 পিক্সেল হয়েছে। 300 পিক্সেল একটা করে 100 পিক্সেল করে একটা আইটেমের মধ্যে আছে। তো এটা দেখলাম হচ্ছে আমাদের গ্রিড টেমপ্লেট কলামস। এখন যদি আমরা রো দেখি, গ্রিড টেমপ্লেট রো, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে আমাদের রো দিতে হবে, এখানে আমাদের রো দিতে হবে। সরি, আমরা রো দেই, এখানে রো গ্রিড টেমপ্লেট
রোস, ওকে, রোস। তো রোসের মধ্যে আমরা 100 পিক্সেল, তারপরে 100 পিক্সেল দিলাম। তো আমাদের কি হলো, এটা হচ্ছে 100 পিক্সেল হলো, এই শাড়িটা এটা এটা 100 পিক্সেল মোটা হইলো, এটা 100 পিক্সেল করে হইলো। দেন আমরা যদি 200 পিক্সেল দিই তাহলে 200 পিক্সেল করে হবে, ওকে, দেন 200 পিক্সেল করে হয়েছে। এইটা হচ্ছে আমাদের 200 পিক্সেল, এটা হচ্ছে আমাদের 200 পিক্সেল, ওকে। এইটা আমাদের আর মাঝখানে আছে আমাদের 10 পিক্সেল গ্যাপ। দেন আমরা অটো করতে পারি, অটো, এই ইউটিও অটো, এখানে অটো করতে পারি, এটা এই ইউটিও অটো। অটো করলে কি হবে, এখানে আমাদের দুটা সমান হচ্ছে, সবগুলাতে সমান হয়ে যাবে, দুটো দুটো করে কলাম হয়ে গেছে। এটা রো সারি, আমাদের এখানে অটো দিলে অটো অটো হয়ে যাবে। তো আমরা একটা অটো দিলে দেখি কি হয়, একটা অটো দিলেও যা হবে, দুইটা অটো দিলেও তা হবে। তো আমরা এখন দেখি এখানে, এই যে এখানে এরকম। তো এটা যেহেতু রো, সবগুলা রিপিট হচ্ছে, নিচে নিচে নামতেছে আর কি। দেন হচ্ছে আমরা 100 পিক্সেল অটো এইভাবে মিক্স করতে পারি। 100 পিক্সেল অটো দিলাম, তারপরে আমরা এখানে 100 পিক্সেল দিলাম। তাহলে আমাদের 2 নাম্বারটা একটু বাড়লো। প্রথমটা হচ্ছে এরকম থাকবে, দ্বিতীয়টা এরকম, আর বাকিগুলা নেওয়ার ডিফল্ট যেটা থাকে সেটা। দেন হচ্ছে 1FR 2FR করে দিতে পারি। 1FR, এখানে আবার 2FR দিচ্ছি, 2FR, সরি FR, এই যে এরকম 1FR 2FR। তো এইটা যেটা আছে অংশ, ওটাও তার ডবল হবে হচ্ছে 2FR এটা। তো এই ছিল আমাদের হচ্ছে গ্রিড রো, গ্রিড টেমপ্লেট রোসের। দেন হচ্ছে আমরা ফর ইউনিট এফআর, এফআরটা আমি আগেও বলেছি এখনও বলি, এফআর মানে হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। অ্যাভেলেবল স্পেসের অনুপাত অনুযায়ী কিন্তু আমাদের হয়, যেমন কীরকম, দেন ওয়ান এফআর। তো আমরা এখানে একটা একটা বুঝাই, এখানে লিখে লিখে 1FR। তো 1FR লিখলাম, 2FR লিখলাম, তারপরে হচ্ছে 1FR লিখলাম। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের এই যে 1:2:1 এইরকম আর কি, যেমন তিনটা এইরকম হবে। তো এখানে আমাদের মোট সংখ্যা কয়টা, 4টা, 4 ভাগ করে 1 ভাগ এ নিবে, 2 ভাগ এ নিবে, আর 1 ভাগ এ নিবে, এই মোট 4 ভাগ হবে। তো আশা করি এটা ভাগগুলোও বুঝতে পারতেছেন আপনারা, গিট এক্সাম্পল আমরা দিয়েও দেখাইতে পারতাম। 1FR 1FR 2FR 1FR, আশা করি এগুলো বুঝতে পারতেছেন। দেন আমরা গ্যাপ, গ্যাপ আমরা দিচ্ছি, গ্যাপগুলো আমরা বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। দেন এখানে আমরা আগেরগুলো এটাকে একটু বড় করে দিলাম, আর এখানে আমরা অটো অটো করে দেই, অটো অটো, আর এটাকে ডিলিট করে দিচ্ছি অটো। আর এখানে আমরা 1FR 1FR করে দিচ্ছি, 1FR 1FR, ওকে, 1FR 1FR করে দিলাম। তো আমাদের এখানে গ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি, গ্যাপ মানে পুরোটা রো কলাম দুটাই গ্যাপ দিচ্ছে। দেন আমরা চাইলে এখানে আমরা কিন্তু গ্যাপ এভাবে দিতে পারতাম, গ্যাপ, গ্যাপ, এই যে 1 মানে হচ্ছে এই যে আমাদের এই যে এটা কলাম, দুটা কলামের মাঝখানে যে গ্যাপ সেটা মানে সারির মধ্যে যে কলাম আর কি, এটা রো গ্যাপ বলে। রো গ্যাপ, এটা হচ্ছে কলাম গ্যাপ। কলাম গ্যাপ হচ্ছে 20, এই যে এইটা একটা কলাম থেকে অন্য কলামের যে দূরত্ব বা গ্যাপ, সেটা হচ্ছে আমাদের কলাম গ্যাপ। আর হচ্ছে একটা সারি থেকে বা একটা সারি থেকে অন্য সারির যে গ্যাপ, সেটা হচ্ছে আমাদের রো গ্যাপ। তার মানে এর প্রথমটা হচ্ছে রো, তারপরটা হচ্ছে কলাম, ওকে। দেন এটা আমরা বুঝলাম। আমরা চাইলে কিন্তু নির্দিষ্টভাবে বলে দিতে পারি কিভাবে, রো, রো গ্যাপ, গ্যাপ এটা দিলে আমরা ভালো বুঝতে পারবেন। 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল কোথায় হইলো, এই একটা কলাম থেকে বা রো থেকে, সরি এটা রো হবে, রো মানে সারি, একটা সারি থেকে আরেকটা সারির যে দূরত্ব, বা রো, একটা রো থেকে আরেকটা রো যে দূরত্ব, মাঝখানে যে ফাঁকা স্থান, ওইটা হচ্ছে আমাদের রো গ্যাপ। দেন হচ্ছে আমরা কলাম গ্যাপ দেই, কলাম গ্যাপ হচ্ছে 20 পিক্সেল, একটা কলাম থেকে অন্য কলামের মাঝে যে গ্যাপ, সেটা হচ্ছে আমাদের কলাম গ্যাপ, ওকে। তো আমরা হচ্ছে এইগুলো দেখলাম। তো একটা আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই গ্রিডের বেসিক বিষয়গুলো একদম শেষ হয়ে যাবে, আমাদের বেসিক বিষয়গুলো আমাদের বোঝা শেষ হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, একটা ফটো গ্যালারি তৈরি করি, ফটো গ্যালারি তৈরি করি। তো ফটো গ্যালারি তৈরি করার জন্য আমাদের মার্ক আপে কী হবে, আমরা ডট ফটো গ্যালারি নামে একটা ক্লাস নিচ্ছি, ডিবের মধ্যে ক্লাস নিচ্ছি, গ্যালারি GALLERY গ্যালারি। এই গ্যালারির মধ্যে আমরা ফটো দিব, ডট, ডট হচ্ছে ফটো, ফটো দিলাম, ফটোর মধ্যে ফটোর মধ্যে হচ্ছে ফটো, ফটো, সরি এখানে ফটো আসতেছে, এভাবে ফটো না দিয়ে এখানে আমার ফটো,
ফটো দিলাম, ফটোর মধ্যে হচ্ছে আমরা এখানে ফটো 1 বা এখানে ফটোর মধ্যে আমরা ইমেজ দিই, একটা ইমেজ আইএমজি ইমেজ দিলাম। ইমেজের হচ্ছে আচ্ছা ইমেজটা আমরা দিচ্ছি, ইমেজটার মধ্যে একটা ইমেজ দেই, ইমেজেস তারপর পিএনজি। ওকে, একটা ইমেজ নিলাম আর কি আমরা। তো এইখানে ফটো এইগুলোকে আমরা অনেক কয়েকটা তৈরি করি, ফটো 1 ফটো 2, এখানে আমরা ফটো 1 দিলাম, এরকম আরও ফটো আমরা অনেকগুলো তৈরি করে নিলাম কয়েকটা। দেন আমরা এখানে আগে আমাদের সিএসএসগুলো আমরা এখানে লিখে ফেলি, তারপর আমরা দেখব। ওকে, ফটো গ্যালারির মধ্যে আমরা ডিসপ্লে গ্রিড হবে, ডিসপ্লে গ্রিড দিলাম। তারপরে হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস, আমাদের কয়টা কলামস হবে সেটা আমরা দিই। আমাদের কলাম হচ্ছে রিপিট দিলাম, রিপিট হচ্ছে 3টা থেকে 1 হবে, 1 3টা কলাম হবে, 3টায় সমান ভাগ হবে। দেন হচ্ছে আমরা গ্রিড টেমপ্লেট রোজ দিলাম, রিপিট 2 হচ্ছে 200 পিক্সেল করে, ওকে, এটা দিলাম। দেন হচ্ছে গ্যাপ দিলাম আমরা 15 পিক্সেল। দেন হচ্ছে পেডিং দিলাম আমরা 20 পিক্সেল। ওকে, এটা আর কি আমরা দেখতে পারলাম। তো আমরা এখানে ফটোগুলা এইভাবে দেখি, এই যে এরকম দেখাচ্ছে আমাদের ফটোগুলা। তো ফটোর মধ্যে আমরা এখানে ফটো দিয়ে আমরা ফটোর মধ্যে একটু কাজ করি, পিস অফ ফটোর মধ্যে একটু কাজ করি। ফটোর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি, এখানে ডিসপ্লে ফ্লেক্স দেই, ডিসপ্লে ফ্লেক্স দিলাম। অ্যালাইন আইটেম সেন্টার এইটা এরকম দেখাইলো আর কি। বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল, সলিড সিসিসি এরকম সিস। তো এটা আমাদের ইমেজটা যেতে দিছি, ইমেজের মধ্যে এখানে ফটো তারপরে এমজি ইমেজ হচ্ছে উইড হচ্ছে 100%, উইড হচ্ছে 100% দিলাম, হাইট হচ্ছে 100% অফ কভার। তো এইটা আমরা এখন দেখি, এই যে আমাদের সুন্দর একটা গ্যালারি তৈরি হয়ে গেছে। তো আশা করি এটা বুঝতে পারতেছেন, এই যে মাঝখানে যে আমরা এইগুলো রাখছিলাম, এটা যেন মাঝখানে রাখে, ফটোর মধ্যে যে ভিতরে আমরা যেটাকে রাখবো সেটা যেন একদম মাঝখানে থাকে, সেটার জন্য আমরা এখানে কাজ করে নিচ্ছি। আর একটা বর্ডারও দিচ্ছি। তো এখানে বর্ডারের মধ্যে একটা পেডিং দেওয়া যেতে পারতো, তো এখানে পেডিং দেখি, পেডিং হচ্ছে 5 পিক্সেল, এরকম আর কি পেডিংটা দেখাচ্ছে। আমরা যে পেডিংটা দেখতে পাচ্ছি এরকম পেডিংটা দিছি, এবং একটা বাইরে একটা দেখেন কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমরা এখানে আমাদের যদি আমরা এটাকে বড় ছোট করি, দেখেন ওই সমানভাবে কিন্তু বড় ছোট হচ্ছে, এখানে বড় ছোট হচ্ছে, এখানে দেখেন যদি এরকম থাকলেও এরকম দেখা যাচ্ছে। তো আমাদের রেসপন্সিভের ক্ষেত্রেও কিন্তু আমরা সহজে কিন্তু তৈরি করতে পারতেছিলাম। অবজেক্ট ফিট কভার দিছি আমরা, এগুলা কভার দিছি অবজেক্ট ফিটটা, এটা ইমেজটা আমাদের ভালো দেখানোর জন্য। দেন আমরা আরও কাজ করে চাইলে আরও অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারি। এখানে আমাদের যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলোকে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল। আমরা একটু কোনাগুলোকে আমরা রাখতে চাচ্ছি না, যে এইরকম আর কি। তো আমরা চাইলে এরকম সুন্দর সুন্দর ফটো গ্যালারি বা ডিজাইন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। এখন আমরা পরবর্তী ভিডিওতে আরও সিএসএস গ্রিড নিয়ে আর একটা ভিডিও তৈরি করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।